বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা আক্তার, খণ্ডকালীন শিক্ষক, বাংলা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো সবাই। তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিকতা নিয়ে আলোচনা শুনেছি। আজকের ক্লাসে আমরা কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি নিয়ে আলোচনা শুনব। তোমরা জানো যে কৃষ্ণকুমারী ইতিহাস আশ্রিত একটি ঐতিহাসিক নাটক, তার পাশাপাশি এটি একটি ট্র্যাজেডি ধর্মী নাটক। বাংলা সাহিত্যের একজন আধুনিক নাট্যকার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের পরিধি প্রসারিত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। তিনি প্রথমে পাশ্চাত্য আদর্শে বিশ্বাসী হয়ে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। পরবর্তীতে তা পরিহার করে বাংলা ভাষায় সাহিত্য চর্চা আরম্ভ করেন। তার হাতের ছোঁয়ায় বাংলা কবিতার পাশাপাশি বাংলা নাটকও সমৃদ্ধ হয়েছে। কৃষ্ণকুমারী তার নাট্য প্রতিভার একটি অন্যতম কীর্তি হিসেবে বিবেচিত। তোমরা জানো যে কৃষ্ণকুমারী নাটকটি জেমস টডের অ্যানালস অ্যান্ড কোয়েটিস অফ রাজস্থান গ্রন্থ থেকে এর কাহিনী গৃহীত হয়েছে। জেমস টড যে তথ্য সংগ্রহ করেছিলেন তা ছিল বিপুল ও জটিল। মাইকেল মধুসূদন দত্ত কী করেছেন, সেখান থেকে ঘটনা ও চরিত্র নিয়ে তার কৃষ্ণকুমারী নাটকটি রচনা করেছেন। আর বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচয়িতা। তো শিক্ষার্থীরা, কৃষ্ণকুমারী নাটকের ট্র্যাজেডি নিয়ে আলোচনার পূর্বে চলো আমরা জেনে নিই যে ট্র্যাজেডি এর সংজ্ঞা, এর পটভূমি, কিভাবে আসলে সাহিত্যে ট্র্যাজেডির সূত্রপাত হয়েছে। সাধারণত রঙ্গমঞ্চে নায়ক নায়িকার গতিমান জীবন কাহিনী দৃশ্য পরম্পরায় যে নাটক দর্শক হৃদয়ে ভয় ও ভীতি সঞ্চার করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে তাকে ট্র্যাজেডি নাটক বলে। ট্র্যাজেডি শব্দটি এসেছে গ্রিক শব্দ ট্রাগোস থেকে। ট্রাগোস অর্থ হচ্ছে ঝাম এবং ট্র্যাজেডি শব্দের অর্থ হচ্ছে ছাগ সঙ্গীত। তো কথিত আছে প্রাচীন গ্রিসের শস্য ও সুরার দেবতার মন্দিরে ছাগ বলিদানের জন্য ভক্তরা সমবেত কণ্ঠে গান গাইতেন। এই সঙ্গীত ধীরে ধীরে বেদনার রূপ নিয়ে নাটকে আবির্ভূত হয় এবং একসময় সেখান থেকেই নাটকে ট্র্যাজেডির সৃষ্টি হয়। তো ট্র্যাজেডি দুই প্রকার, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, আরেকটা হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডিতে দেখা যায় মানুষ নিয়তি তারিখ, অর্থাৎ ভাগ্যে যা আছে তাই ঘটে গ্রিক ট্র্যাজেডিতে। অন্যদিকে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডিতে আমরা দেখতে পাই যে সেখানে কোনো খ্যাতিমান উচ্চ পদস্থ ব্যক্তির পতন দেখানো হয়। শেক্সপিয়ারীয় ট্র্যাজেডিতে ব্যক্তি অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্ব দ্বারা ক্ষতবিক্ষত হতে থাকে। দ্বন্দ্বযুদ্ধে বারবার পরাজিত হয়েও ব্যক্তি তার ইচ্ছা শক্তির দ্বারা আত্মপ্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক ট্র্যাজেডি বলো অথবা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি বলো, সব জায়গাতেই আসলে নায়ক বা নায়িকার চরিত্রের মধ্যে
ডুইং এবং সাফারিং এই বিষয়টা থাকবে। তো আমরা কি জানলাম যে বিশ্ব সাহিত্যের ট্র্যাজেডির দুইটি ধারা, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য আমরা কি পেলাম, যে নিয়তিবাদ। এই নাট্যে ট্র্যাজেডি নিয়ন্ত্রিত হয় দৈব ঘটনার দ্বারা। এ বিষয়ে গ্রিক দার্শনিক এরিস্টটলের একটি মত আছে। এটা অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে পরীক্ষায়, যে ট্র্যাজেডি সম্পর্কে এরিস্টটল কি বলেছেন বা এরিস্টটলের সংজ্ঞা দাও, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তো এরিস্টটলের মতে ট্র্যাজেডি হইল নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ ও গুরুগম্ভীর ঘটনার অনুকরণ। এই ঘটনাকে নাট্যকারের কার্যকারণ ধারায় উপস্থাপিত করা হয় ও পরিণামে ইহা দর্শক মনে ভীতি ও করুণা সৃষ্টি করে মানসিক সাম্য আনয়ন করে। এরিস্টটলের এই মন্তব্য থেকে বোঝা যায় যে ইফিজেনিয়া এন্ড অলিস এবং হ্যামলেটের সাথে কৃষ্ণকুমারীর আসলে মিল রয়েছে, কারণ কৃষ্ণকুমারী নাটকের ঘটনাও কিছুটা দৈব নিয়ন্ত্রিত। আর শেক্সপিয়ার ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবীয় ভুল ত্রুটি। এটি কোনো ব্যক্তি বা চরিত্রের অনুকরণ নয়, বরং ব্যক্তির জীবন ও ঘটনাবলীর পরিচয়। চরিত্রের মাধ্যমে আমরা ব্যক্তির জীবনের দোষ গুণের পরিচয় পাই, কিন্তু ঘটনার মাধ্যমে তার জীবনের সুখ দুঃখ প্রতিফলিত হয়। এই কৃষ্ণকুমারী নাটকটিতে শেক্সপিয়ার ট্র্যাজেডির যেমন কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে, তেমনি গ্রিক ট্র্যাজেডিরও কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এই কৃষ্ণকুমারী নাটকে। শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে এরিস্টটলের ট্র্যাজেডি সম্পর্কিত যে সংজ্ঞাটা ছিল তা জেনেছ। আমি আজকের ক্লাসে এই ট্র্যাজেডি সম্পর্কিত সংজ্ঞা থেকে আমরা ট্র্যাজেডির যে বৈশিষ্ট্যগুলো পাই, সেই বৈশিষ্ট্যের আলোকে আমি চেষ্টা করব যে কৃষ্ণকুমারী নাটকটি আসলে কতটা ট্র্যাজেডি হিসেবে সার্থক হয়েছে তা বিচার করে দেখানোর। তো আমি মোটামুটি এই সংজ্ঞা থেকে 6টা বৈশিষ্ট্য নিয়েছি। 1, এরিস্টটল বলেছেন যে ট্র্যাজেডি হবে গুরুগম্ভীর ও সর্বদিব্য পরিপূর্ণ। তোমরা দেখো যে কৃষ্ণকুমারীর নাটকটির পুরো ঘটনাটাই কিন্তু আসলে গুরুগম্ভীর প্রকৃতির, আর এতে 5টি অঙ্ক এবং 14টি গল্পাঙ্ক রয়েছে। 2, এরিস্টটল বলেছেন যে ট্র্যাজেডি হবে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট এবং ঘটনার অনুকরণ বা ঘটনাত্মক। কৃষ্ণকুমারী নাটকটিও কিন্তু পুরোটাই ঘটনাত্মক। এখানে কিন্তু কৃষ্ণকুমারীর মৃত্যুর কাহিনী দিয়ে কিন্তু আসলে এই কৃষ্ণকুমারী নাটকটি শেষ করা হয়নি। এখানে মেবারের সকল কাহিনী তুলে ধরা হয়েছে। তোমরা পেয়েছ মেবারের রাজার পতন, তার শক্তিহীনতা, দুর্ভাগ্য, কৃষ্ণকুমারীর করুণ মৃত্যু, এরকম নানা ঘটনার সন্নিবেশ আসলে কৃষ্ণকুমারী নাটকে রয়েছে। 3, কৃষ্ণকুমারীর ভাষা হবে সুসজ্জিত, পরিমার্জিত, অলঙ্কার সমৃদ্ধ ও সুবিন্যস্ত। কৃষ্ণকুমারী নাটকটিও এর ব্যতিক্রম নয়, তবে ভাষা ও সংলাপের ক্ষেত্রে আমরা কিছুটা শিথিলতা দেখতে পাই। ট্র্যাজেডি 4, ট্র্যাজেডি মানুষের মনে ভীতি ও করুণার উদ্রেক করে মানসিক সাম্য আনয়ন করবে, এটা এরিস্টটল বলেছেন। তোমরা দেখো কৃষ্ণার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু দর্শক হৃদয় বলো বা পাঠক হৃদয় বলো, তাদের মধ্যে কিন্তু এক ধরনের করুণার স্ফুরণ কিন্তু আসলে সন্নিবেশিত হয়েছে। 5,
এরিস্টটল বলেছেন যে নাটকের ঘটনাবস্তু সুগভীর ও পূর্ণ বলয়িত হবে এবং সব ঘটনার একটিমাত্র পরিণামমুখিতার মাধ্যমে সার্থক ট্র্যাজেডির সৃষ্টি করবে। কৃষ্ণকুমারী নাটকের ঘটনাও সুগভীর ও পরিণামমুখী। নাটকে ধনদাস ও মদনিকা উজ্জ্বল দুইটি চরিত্র। এখানে ধনদাসের অর্থলোভ এবং মদনিকার প্রত্যুত পণ্যমতী সিদ্ধান্তের দ্বারা নাটকের কাহিনী অনেক দূরে গিয়েছে। 6. গ্রিক ট্র্যাজেডির নায়ক সাধারণের চেয়ে উচ্চ স্তরের মানুষ হবে এবং তার মধ্যে গুণ বা ন্যায় পরায়ণতা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কৃষ্ণকুমারী নাটকটির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো এখানে গ্রিক ট্র্যাজেডির করুণ রসই মুখ্য হয়ে উঠেছে, কিন্তু পুরোপুরি মিল রয়েছে তাও কিন্তু বলা যায় না। তবে গ্রিক নাটকের কাহিনীর একমুখীন প্রবাহ, বিষাদের সুর এবং নিয়তির অদৃশ্য অঙ্গুলি সংকেত কৃষ্ণকুমারী নাটকের মূল কাহিনীতে প্রত্যক্ষ করা যায়। আসলে এই কৃষ্ণকুমারী নাটকে নায়িকা কৃষ্ণার কাহিনীটাই কিন্তু মূল ট্র্যাজেডির ধারায় কিন্তু আসলে পর্যবসিত হয়েছে। তার পরিণতির সাথে বঙ্কিমের কপালকুণ্ডলা উপন্যাসের আসলে অনেকটাই মিল পরিলক্ষিত হয়। অর্থাৎ কপালকুণ্ডলার শেষ পরিণতির সাথে কৃষ্ণকুমারীর শেষ পরিণতির যথেষ্ট মিল পরিলক্ষিত হয়। আসলে নাটকটি ট্র্যাজেডি হলেও মিশ্র ধরনের। এখানে একটি চরিত্র বা কাহিনী দিয়ে কিন্তু নাটকটি শেষ করা হয়নি। এতে রয়েছে ভাব ও কল্পনার যথেষ্ট পরিস্ফুটন। রাজনারায়ণ বসুকে মাইকেল মধুসূদন দত্ত একটি চিঠিতে নাটক সম্পর্কে লিখেছিলেন যে রাজা ভীমসিংহের সুকন্মত্ততা, কুমারী কৃষ্ণার আত্মহনন, মহিষী অহল্যার মৃত্যু এক গভীর কারুণ্য সৃষ্টি করিয়াছে। এই কারুণ্য রাজ পরিবার হইতে সমগ্র রাজ্যে পরিব্যাপ্ত হইয়া দেশ ও জাতির জীবনে বিপর্যয় ব্যঞ্জিত করিয়াছে। এইখানে নাটকের সার্থকতা। আসলে মাইকেল মধুসূদন দত্ত ইতিহাসকে আশ্রয় করে রোমান্টিক ট্র্যাজেডি নির্মাণ করতে চেয়েছিলেন। রোমান্টিক ট্র্যাজেডিতে আমরা দেখতে পাই যে প্রবৃত্তির প্রবল আলোড়ন, মানসিক সংঘাত ও বেদনাদায়ক পরিণতি। নাটকটি ট্র্যাজেডির ক্ষেত্রে সার্থক পদক্ষেপ হলেও শ্রেষ্ঠ ট্র্যাজেডির মর্যাদা লাভ করতে পারেনি। তার কারণ তোমরা দেখবে যে এই নাটকে যে দুটি চরিত্রকে কেন্দ্র করে ট্র্যাজেডির সুর প্রকাশিত হয়েছে, অর্থাৎ রানা ভীমসিংহ ও কৃষ্ণকুমারী, দুটি চরিত্রের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করার কোনো রকম প্রচেষ্টা কিন্তু তাদের মধ্যে ছিল না। তারপরও কৃষ্ণকুমারী নাটক বাংলাদেশের প্রথম সার্থক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়। মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটিকে শেক্সপিয়রীয় নাটকের আদর্শে রচনা করেছিলেন, কিন্তু সেকালের দর্শকদের রুচি ও রঙ্গমঞ্চের আদর্শ অনুযায়ী নাটকটি রচনা করতে হয়েছিল বলে এখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে। তারপরও নাটকটি করুণ রসে দর্শক হৃদয়কে আপ্লুত করতে পেরেছে, আর আমাদের বাংলা সাহিত্যে সার্থক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি মোটামুটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে আসলে কৃষ্ণকুমারী নাটকটি ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক হয়েছে, আর এখানে কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও কেন আমাদের বাংলা সাহিত্যে কৃষ্ণকুমারী নাটকটি প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হিসেবে বিবেচিত। তোমরা ভালো থেকো, শুভকামনা সবাইকে।